তুমি ভাষা নমনারায়ণী শিবের শিবানী। জগৎ জননী শারদামণি, জগৎ জননী শারদামণি রূপে গুণে অনন্যা। সন্তান সম্ভব হয় দিতে হচ্ছিল বলে তখন নগরে মুখুজ্জি তখন ইয়েতে গেলেন, নগরে গিয়ে যোজন যাজন বা কিছু উপার্জনের জন্য লিখবে আনেন। তখন মায়ের মা তখন কি বলবে না, ও গো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই, বলবে না, ও গো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই। এরম মহারাজরা যখন ও এক প্রতিবাদ করতো, মহারাজরা রাগ করে ওকে লাঠি নিয়ে তাড়া করতো, তখন ও গিয়ে কী করতো, মায়ের কাছে মায়ের শ্রীচরণে গিয়ে নত হয়ে থাকতো। তো সেটা মা তাকে আদর টাদর করতো। এবার মাটা সবার খুব মধুর দৃশ্য মনে হয়েছে। তখন মা বাবা বসুন বলে বসতে দিয়েছি। তারপরে ঘরে কিছু নেই, কী করবেন, মা ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে বাক্স খুলে একটা শাড়ি থেকে 3টে সুতো খুলে নিয়ে, সুতোটা খুলে নিয়ে এসে এক ভক্তকে বললেন যে বাবা তুমি বাজারে যাও, বাজার থেকে চাল ডাল আলু তেল সবজি কিনে নিয়ে আসো। তখন বলছে মা তুমি এরকম করে কতদিন চালাবে? বলছে তুই যা, বলতে সে বাজারে চলে গেছে। তেল আজকে না জয়রামবাটিতে একজন আসবে। বলছে কে আসবে বাবা? বলে ঠাকুরের শ্রেণী কক্ষ, মানে ঠাকুর যে কদিন পাঠশালায় পড়াশোনা করেছেন, বেশি দিন তো পড়াশোনা করেননি, খুব কম সময় ঠাকুর পাঠশালায় গেছেন। তো বলছে ঠাকুরের বন্ধু। বলছে কি বলছো বাবা? বলছে হ্যাঁ গণেশ গোস্বামী। তো বলছে তুমি বাবা গণেশ গোস্বামী আসবে? তাহলে মা তুমি সকলের মা, আপনি আমাকে কেন প্রণাম করছেন? মা বললেন তখন বাবা আপনাকে আমি প্রণাম করবো